আসসালামু আলাইকুম ময়না পাখিরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার কাওয়া পাখির অ্যানিভার্সারি, তাই সবাই তাদের জন্য দোয়া করবেন। হ্যাপি অ্যানিভার্সারি কাওয়া পাখি অ্যান্ড ভাইয়া। আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আপনাদের আগামী দিনগুলো খুব সুন্দর হোক। আজকে আমার কাওয়া পাখি অ্যানিভার্সারি উপলক্ষে এই ছোট্ট স্টোরিটা, জানি না কেমন হয়েছে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। ওই তুই আপু, কোথায় যাচ্ছিস তুই এখন? জিমিন, আমি মায়ের কাছে যাচ্ছি, তুই সাবধানে থাকিস বাসায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, তুই সাবধানে যা। আচ্ছা জিমিন। এই হলো আমাদের গল্পের নায়িকা কিমতে। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। তারা দুই বোন, ছোট বোনের নাম জিমিন। বাবা বিদেশে থাকেন, তার মায়ের ছোট একটা কফি শপ আছে। তার মায়ের সাথে কফি শপে মাঝে মাঝে সময় দেয়। আজও তার মায়ের কাছে যাচ্ছে কফি শপে। জঙ্কুক, ওই দেখ ভাবি আসতেছে। জঙ্কুক পিছনে ফিরে তাকায়, একটু হুকিচুকি দিয়ে দেখে সত্যি আসছে কিনা। জঙ্কুক দেখে সত্যি এসেছে। একটা মুচকি হাসি দিয়ে গায়ের শার্টটা ঠিক করে দোকান থেকে বের হয় আর তের পিছু পিছু হাঁটতে থাকে। এইদিকে তে জঙ্কুককে আসতে দেখে জোরে জোরে হাঁটতে থাকে। জঙ্কুক তের পিছু পিছু হাঁটতে থাকে আর বলতে থাকে, এই যে মিস, তোমার নামটা তো বললে না। তে কোনো উত্তর দেয় না। সেটা দেখে জঙ্কুক আবারও বলে, আচ্ছা থাক, নাম বলতে হবে না। তবে একটা কথা বলতে চাই, তোমাকে না আমার খুব ভালো লেগেছে। আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। তুমি কি আমার সাথে রিলেশন করবে? তে এবারও চুপ, কোনো কথা না বলেই হাঁটতে থাকে। তে হাঁটতে হাঁটতে কফি শপের সামনে চলে আসে। সেটা দেখে জঙ্কুক থেমে যায় আর বলে, এই যে মিস, আজ তো কোনো অ্যান্সারই দিলে না। তবে কাল আবার আসবো অ্যান্সারটা নিতে। তে কোনো উত্তর না দিয়ে কফি শপের ভিতরেই চলে যায়। জঙ্কুকও তার দোকানের দিকেই চলে যায়। জিয়ন জঙ্কুক আমাদের গল্পের নায়ক। তারা তিন ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। বড় ভাই দেশের বাইরে থাকে, বাবা ব্যবসা করে, ছোট ভাই পড়াশোনা করে। তবে জঙ্কুকের নাকি পড়াশোনা করতে ভালো লাগে না, তাই কলেজ বাদ দিয়ে বন্ধুর কসমেটিকের দোকানে এসে বসে থাকে সারাদিন। সেখানেই তেকে দেখতে পায় আর ভালো লেগে যায়। এরপর থেকেই তের পিছনেই পড়ে থাকে। আজও তে তার মায়ের কাছে আসতেছিল। জঙ্কুক আবারও তের পিছু করে। এই যে মিস, তুমি তো কিছু বললে না। আজ আর তে চুপ করে থাকে না, পিছনে ফিরে বলে, কি বলবো আপনাকে? আর আপনি প্রতিদিন এভাবে আমার পিছু পিছু আসেন কেন? কেন আসি সেটা তুমি ভালো করেই জানো মিস। না, আমি কিছু জানি না আর জানতেও চাই না। আপনি এখন আসতে পারেন। ওকে, আমি আর তোমার পিছু পিছু আসবো না। শুধু তোমার ফোন নাম্বারটা দাও, তাহলেই হবে। ধুর, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। এই বলেই তে কফি শপের ভিতরে চলে যায়। এদিকে জঙ্কুক দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, এত তাড়াতাড়ি তো আর তোমার পিছু ছাড়ছি না, যতদিন না পর্যন্ত তুমি রাজি হও। এভাবে কেটে গিয়েছে অনেক দিন। তবে জঙ্কুক তের পিছু ছাড়ছেই না। আজও তে তার মায়ের কাছেই যাচ্ছিল। জঙ্কুক সেটা দেখে তের পিছু পিছু হাঁটতে থাকে। তে দাঁড়িয়ে যায় আর পিছনে ফিরে জঙ্কুককে বলে, আচ্ছা আপনার প্রবলেমটা কি একটু বলবেন? প্রতিদিন কেন এভাবে আমার পিছু করেন? জঙ্কুক একটু মুচকি হাসে আর বলে, আচ্ছা, তুমি কি চাও? আমি আর তোমার পিছু পিছু না আসি, তাই তো? হ্যাঁ সেটাই চাই। আচ্ছা, আমি আর তোমার পিছু করব না, যদি তোমার ফোন নাম্বারটা দাও। ইস, আমি কেন আমার ফোন নাম্বার আপনাকে দিব? কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি ফোন নাম্বারটা দিবে। না, দিব না, কখনোই দিব না। ওকে, দিও না, আমিও আর তোমার পিছু ছাড়বো না। দূর, আপনার যা ইচ্ছে তাই করেন। এই বলিতে রেগে মেগে ওখান থেকে চলে যায়। প্রতিদিন এভাবেই জঙ্কুক তেকে বিরক্ত করতে থাকে। আশেপাশের লোকজন কেমন যেন ওদের দিকে তাকিয়ে থাকে। তে এক প্রকার বাধ্য হয়েই নাম্বারটা দিয়ে দেয়, যাতে জঙ্কুক তেকে আর পিছু না করে। তে সন্ধ্যাবেলা বারান্দায় বসেছিল, কিছু একটা নিয়ে ভাবতেছিল। হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। তে কলটা রিসিভ করে আর বলে, হ্যালো, কে? আমি। আমিটা আবার কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি জঙ্কুক। এই জঙ্কুকটা আবার কে? আমি তো আপনাকে চিনি না। আসলে তে যে কাউকে নাম্বার দিয়েছিল সেটা তো সে ভুলেই গিয়েছিল। ওই যে আজ যাকে নাম্বার দিয়েছিলে। জঙ্কুকের কথা শুনে তে একটু মুচকি হাসে আর বলে, তো কেন কল দিয়েছেন? আচ্ছা, আগে এটা বলো, মানুষ ফোন কেন ইউজ করে? কথা বলার জন্য, তাই তো? আমিও কথা বলার জন্যই তো কল দিয়েছি। এদিকে জঙ্কুকের কথা শুনে তে মিটিমিটি করে হাসতে থাকে। আচ্ছা, তা কি বলবেন বলেন? আমি তোমাকে ভালোবাসি। আপু, তুই
তুই এখানে কি করছিস? মা তো তোকে ডাকছে। তের বোন জিমিন বারান্দায় চলে আসে। তে একটু ভয় পেয়ে যায় আর ফিসফিস করে বলে, পরে কথা বলবো, এখন রাখছি। কথাটা শেষ করতে না করতেই তে কলটা কেটে দেয়। তে তার বোনের সাথে চলে যায়। এদিকে জঙ্কুক ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে আর মিটিমিটি হাসতে থাকে আর বলে, একবার যখন ফোন নাম্বারটা পেয়েই গেছি, বাকিগুলোও আস্তে আস্তে পেয়ে যাব জান। রাতের বেলা তের ঘুম আসে না, এপাশ ওপাশ করছে, কারণ জঙ্কুকের কথা বারবার মনে পড়ছে আর মিটিমিটি করে হাসছে। আসলে তেরও জঙ্কুককে ভালো লাগতো, কিন্তু মুখে বলতো না। জঙ্কুক তার পিছু পিছু আসতো, সেটাতে উপভোগ করত, যেটা জঙ্কুককে বুঝতে দিত না। এভাবেই ফোন আলাপে দিন কাটতে থাকলো আর রাস্তায় দেখা হলে চোখে চোখে কথা হতো। যত দিন যেতে থাকলো তেকুকের সম্পর্ক তত গভীর হতে থাকলো। দেখতে দেখতে কেটে গিয়েছে 9টি মাস। আজ সকালেই হঠাৎ তের বিয়ের প্রস্তাব আসে বাড়িতে। তে তো ভয় পেয়ে যায়, সত্যি কি ওর বিয়ে হয়ে যাবে? বাবা তো ক্লিয়ার করে বলে দিয়েছে তাদের পছন্দ মানেই তেরও পছন্দ। তবে তে তো অন্য কাউকে পছন্দ করে। তে এখন কি করবে? ফ্যামিলিকে তার পছন্দের কথা বলবে? তারা কি সত্যি মেনে নেবে নাকি তাদেরকে আলাদা করে দিবে? তে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। নাকি জঙ্কুককে জানাবে? তে মনে মনে ভাবে যে জঙ্কুককে সব বলে দিবে, জঙ্কুক যেটা বলবে তে সেটাই করবে। এই ভেবেই তে জঙ্কুককে কল করে। কল দেওয়ার সাথে সাথেই জঙ্কুক কলটা রিসিভ করে আর বলে, আজ হঠাৎ বিকেলে কল দিলে যে? সবসময় তো রাতেই কল করো। আজ কি বাসায় কেউ নেই নাকি? জঙ্কুক জঙ্কুক বাসায় আমার বিয়ের কথা বলছে। এখন আমি কি করব বলো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তের মুখে বিয়ের কথা শুনে জঙ্কুক তো বাকরুদ্ধ হয়ে যায়। এটাও কি শুনলো? সত্যি কি তের বিয়ে? জঙ্কুক তো সত্যিই তেকে ভালোবাসে, একে ছাড়া তো জঙ্কুক বাঁচবে না। জঙ্কুকের মনে হচ্ছে ওর দুনিয়াটাই এলোমেলো হয়ে গেছে। ও একদম চুপ হয়ে দাঁড়িয়েই থাকে। কি হলো জঙ্কুক, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো, আমি এখন কি করব বলো না। তে কান্নায় ভেঙে পড়ে। জঙ্কুক ফোনের ওপাশ থেকে বলে ওঠে, তে, আমাদের সম্পর্কের কথা বাসায় জানিয়ে দাও। কি কি বলছো জঙ্কুক? বাসায় বলে দিব মানে? যদি তারা আমাদেরকে মেনে না নেয় আরো আলাদা করে দেয় তখন কি করব? তে, এসব ভাবার সময় এখন নয়, আগে আমাদের বিয়েটা আটকাতে হবে। জঙ্কুক, আমার খুব ভয় করছে, যদি তারা মেনে না নেয় তখন কি হবে? তে, ভয় পেলে চলবে না। তুমি তোমার ফ্যামিলিকে সব জানাও, আমিও আমার ফ্যামিলিকে সব জানাই। এরপরে যা হবে সেটা পরে দেখা যাবে। জঙ্কুক, যদি তোমার বাবা মা আমাকে পছন্দ না করে, তারা যদি আমাকে মেনে না নেয় তখন? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তে, তুমি তোমার বাবা মাকে ম্যানেজ করো যে করে হোক, আর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে জঙ্কুক, তুমি যেটা বলবে সেটাই হবে। এই বলিতে কলটা কেটে দিয়ে তার বাবা মায়ের কাছে আসে এবং তে আর জঙ্কুকের সম্পর্কের কথা সবকিছুই বলে দেয়। তের মুখে সবকিছু শুনে তের বাবা মা রাজি হতে চায় না। অন্যদিকে জঙ্কুক তার বাবা মাকে রাজি করিয়ে ফেলে। নামজুন সাহেব রাজি হচ্ছে না দেখে তে তার বাবার পা জড়িয়ে ধরে আর বলে, বাবা, আমি তোমার কাছে আর কিছুই চাই না বাবা। বাবা, তুমি আমাদেরকে আলাদা করো না প্লিজ বাবা। আমি সত্যি জঙ্কুককে অনেক ভালোবাসি বাবা। ওই ছেলে বেকার, কোনো কিছুই করে না, তোকে নিয়ে ও কিভাবে রাখবে? এমন একটা ছেলের কাছে কোন বাবা তার মেয়েকে বিয়ে দিবে বল আমাকে? বাবা, ওর ভাই বিদেশে বিজনেস করে, ওখানে ওকে অনেকবার যেতে বলেছিল, তবে ও শুধু আমার জন্য এতদিন যায়নি বাবা। তুমি শুধু আমাদেরকে মেনে নাও, ও চলে যাবে, ওর ভাইয়ের সাথে বিজনেস করবে বাবা। প্লিজ বাবা, ও আর বেকার থাকবে না বাবা, তুমি আমাদেরকে মেনে নাও বাবা। আর এম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকে, এরপরে বলে, ঠিক আছে, ওদেরকে আসতে বলিস, আমি ওদের সাথে কথা বলবো। আসলে আর এম সাহেব কিছুদিনের জন্য দেশে ছুটিতে এসেছিল, তাই মেয়ের বিয়েটাও দিয়ে যেতে চেয়েছিলেন। তে তার বাবার কথা শুনে খুশি হয়ে যায়। কল করে জঙ্কুককে সবকিছু বলার জন্য রুম থেকে চলে যায়। তুমি সত্যি ওদের মেনে নিয়েছো? হ্যাঁ জিনু। তুমি সত্যি সত্যি এই বেকার ছেলের সাথে তেকে বিয়ে দিবে? জিনু, আমাদের সন্তানরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এই সন্তানদের জন্যই তো আমরা এত কষ্ট করি, তাই না? তাই বলে? না জিনু, আগে দেখবো ছেলেটা কেমন। আমার মনের মতো হলে তাহলেই বিয়ে হবে, তা না হলে হবে না। আমি মেয়ের বাবা, মেয়ের তো আর খারাপ চাইবো না। দুদিন পরে জঙ্কুকের ফ্যামিলি নিয়ে তেদের বাড়িতে তেকে দেখতে আসে। তাদের সবার তেকে খুব পছন্দ হয়। এদিকে আর এম সাহেবেরও জঙ্কুককে পছন্দ হয়, তবে ছেলে বেকার, তাই এখনই বিয়েটা দিতে চাচ্ছেন না। আর এম সাহেব চায় আগে জঙ্কুক কিছু করুক, তারপরেই তাদের বিয়ে হবে।
ভাইজান, আমি চাই আগে জঙ্কুক কিছু করুক, তারপরে না হয় ওদের বিয়েটা দেওয়া হবে। এখন না হয় পাকা কথা দিয়ে রাখলাম। সমস্যা নেই ভাইজান, আমিও আপনার সাথে একমত। আপনি মেয়ের বাবা, অবশ্যই মেয়ের ভালো চাইবেন, আর আমিও চাই আমার ছেলে কিছু করুক। ওকে ভাইজান, আমি খুব খুশি হলাম। তাহলে এই কথাই রইলো। জি ভাইজান, আজ তাহলে আমরা আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। এরপরেই জঙ্কুকরা চলে যায়। রাতের বেলা জঙ্কুক তেকে কল করে। তে সাথে সাথেই কলটা রিসিভ করে। তখন জঙ্কুক বলে, আমার বউটা কি করছে এখন? জঙ্কুকের মুখে বউ ডাক শুনে তে লজ্জায় লাল হয়ে যায়। কি হলো বউ, কথা বলছো না কেন? ইস, কে বউ? আমাদের বিয়েটা তো এখন হয়নি, তাহলে বউ কি করে হলাম? শুধু কবুলটা বলা হয়নি, তাতে কি হয়েছে? আর সব তো ঠিকই হয়ে আছে, তাই না? আচ্ছা, সেটা নয় মানলাম, কিন্তু এখন তুমি বলো কি করতে চাও? বাবা তো বলেই দিয়েছে তুমি কিছু না করা পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে না। তের কথা শুনে জঙ্কুক একটু চুপ করে থাকে। এরপরে বলে, তে হয়তো আমাকে ভাইয়ার কাছেই যেতে হতে পারে। এই কথা শুনেই তের মুখটা কালো হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। সারা জীবনের জন্য পেতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? জঙ্কুক, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। সেটাই তে, কিছু না কিছু করতেই হবে। দুজনে আরো কিছু সময় কথা বলে কল কেটে ঘুমিয়ে যায়। দেখতে দেখতে কেটে গিয়েছে আরো 12টি দিন। তেগুকের দিন ভালোই কাটতেছিল। হঠাৎ করে আজ সকাল থেকে জঙ্কুক কল রিসিভ করছে না। তে খুব টেনশন করছে, জঙ্কুক কোথায় গেল, ওর আবার কিছু হলো নাকি, এই ভেবেতে অস্থির হতে থাকে। জঙ্কুক সকালে একবার কল করেছিল, তখন তে একটু বিজি ছিল, তাই বেশি আর কথা বলতে পারেনি। তবে তারপর থেকেই জঙ্কুক আর কল রিসিভ করছে না। এখন অনেক রাত হয়ে গেছে, এখনো জঙ্কুকের ফোন বন্ধই বলছে। তে কান্না করতে করতে চোখ নাক মুখ ফুলিয়ে ফেলেছে। ও এখন কি করবে, জঙ্কুককে কোথায় খুঁজে বের করবে কিছুই বুঝতে পারছে না। কিছু বুঝতে না পেরে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে শুরু করে। তে সারা রাত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তেই জায়নামাজই ঘুমিয়ে পড়ে। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই হাতে ফোনটা নিয়ে দেখে জঙ্কুক কল করেছে কিনা। তবে না, জঙ্কুকের কোনো কলই আসেনি। তে আবারও কান্না করতে শুরু করে। কিছুক্ষণ কান্না করার পরে চোখ মুছে তে রুম থেকে বের হয়ে আসে। তবে লিভিং রুমের সামনে এসে তের পা থমকে যায়, কারণ সামনে জঙ্কুক বসে আছে, তের বাবা মায়ের সাথে কথা বলছে। তে তখন শুনতে পায় যে জঙ্কুকের নাকি আজ বিকেলেই ফ্লাইট। এই কথা শোনার পরে তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে নিজের রুমে চলে যায়। তের খুব অভিমান হয়েছে, জঙ্কুক কেন এই কথাটা ওকে আগে জানালো না। জঙ্কুক তেদের বাসায় এসেছে সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। জঙ্কুক সবার সাথে কথা শেষ করে তের রুমে আসে। জঙ্কুক রুমে এসে দেখে তে বসে বসে কান্না করছে। সেটা দেখে জঙ্কুক বলে, ওই পাগলি, কান্না কেন করছো? আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তে জঙ্কুকের দিকে তাকায় আর বলে, আজ তোমার ফ্লাইট, তুমি আগে কেন বললে না আমাকে, বলো। তে আমি নিজেও জানতাম না যে আজই আমার ফ্লাইট পড়বে। তে কান্না করতে করতে হেসকি তুলে ফেলে আর বলে, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো জঙ্কুক, আমি কিভাবে থাকবো? তুমি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো আবার? জঙ্কুক বলো না। আরে আমি তো যাচ্ছি তোমার জন্যই, তাই না? তা তোমাকে ভুলে গেলে আমার বউ কাকে বানাবো বলো? জঙ্কুক তেকে জড়িয়ে ধরে, তেও জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক তেকে বুঝিয়ে শুনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তেও জঙ্কুকের পিছু পিছু বের হয়। জঙ্কুক আর একবারও পিছনে তাকায় না, কারণ তের কান্না মাখা মুখ দেখতে পারবে না। জঙ্কুক হেঁটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তবুও বুকের কষ্টটা চাপা রেখে চলে যায়। এইদিকে তের বারবার মনে হচ্ছে পিছন থেকে এসে জড়িয়ে ধরতে, বলতে, তুমি আমাকে রেখে যেও না জঙ্কুক, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আফসোস, এই কথাটা আর তে বলতে পারল না। দেখতে দেখতে কেটে গিয়েছে 2টা বছর। তেদের বাসায় জঙ্কুকদের বাবা মা এসেছে বিয়ের দিন তারিখ ঠিক করতে, কারণ জঙ্কুক দেশে আসবে, তাই আগে থেকেই সব ঠিকঠাক করে রাখতে চায়। তবে জঙ্কুক কোন দিন বাংলাদেশে আসবে সেটা কিন্তু এখনো কাউকে বলেনি, শুধু এতটুকুই বলেছে আপনারা বিয়ের আয়োজন করুন। তবে বাসার সবাই বলেছে তুমি আগে দেশে আসো, তারপর না হয় ঠিক করা যাবে। তাতে জঙ্কুক রাজি না। যাই হোক, বিয়েটা ঠিক করা হয়, তবে জঙ্কুকের দেওয়া তারিখ অনুযায়ী।
বিয়েটা ঠিক করা হয় ডিসেম্বর মাসের 16 তারিখে। বিয়ের 10 দিন বাকি আছে, সবাই কেনাকাটা করতে ব্যস্ত। এদিকে তে জংকুককে বারবার জিজ্ঞাসা করছে কবে আসবে, তবে জংকুক বলছে না। দেখতে দেখতে 9টা দিন পার হয়ে গেছে, জংকুক এখনো আসেনি। কাল বিয়ে, অথচ বর নেই। এখন সবাই টেনশনে পড়ে গিয়েছে, জংকুক না আসলে বিয়েটা কি করে হবে। ওদিকে জংকুকের সাথেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না, সবকিছুই অফ দেখাচ্ছে। 15ই ডিসেম্বর রাত 9টার সময় জংকুক বাড়িতে এসে হাজির। তের সাথে আর জংকুক দেখা করে না। আজ 16ই ডিসেম্বর, তেকুকের বিয়েটা ধুমধাম করেই দেওয়া হয়। তেকে জংকুকদের বাসায় নিয়ে এসে জংকুকের রুমে বসিয়ে দেওয়া হয়। জংকুক রুমে আসে, তে ঘোমটা দিয়ে বসে আছে। জংকুক তের কাছে এসে বসে। জংকুক খুব এক্সাইটেড তের মুখটা দেখার জন্য। আজ 2 বছর পরে তেকে সামনাসামনি দেখবে। জংকুক আস্তে আস্তে তের ঘোমটাটা তুলে ফেলে। তবে জংকুক তেকে দেখে অবাক হবে না হাসবে নাকি কান্না করবে কিছুই বুঝতে পারছে না, কারণ তে কান্না করতে করতে মেকআপ নষ্ট করে ফেলেছে। দেখতে পুরো পেতনির মতনই লাগছে। জংকুক আর তার হাসি আটকে রাখতে পারলো না, হেসেই ফেললো। জংকুককে হাসতে দেখে তে কান্না থামিয়ে বোকার মতো তাকিয়ে থাকে জংকুকের দিকে। তে বুঝতে পারছে না জংকুক কেন এত হাসছে। তখন তে জংকুকের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে ফুলিয়ে বলে, আমি কান্না করছি আর তুমি হাসছো। এদিকে জংকুক তার হাসিটা আটকাতেই পারছে না, অনেক কষ্টে একটু হাসিটা থামিয়ে বলে, তে তুমি জানো তোমাকে দেখতে কেমন লাগছে? তোমাকে দেখতে একদম আমার গুলুমুলু পেতনির বউয়ের মতো লাগছে। কি তুমি আমাকে পেতনি বললে জংকুক? আরে তোমাকে কেন পেতনি বলবো? আমি তো বলেছি আমার পেতনি বউটাকে। তুমি দেখবে আমার পেতনি বউটাকে। এই বলে জংকুক তের হাত ধরে বিছানার থেকে নামিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করায় আর বলে, এই যে দেখো আমার পেতনি বউটাকে। তে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা নিজে দেখেই ভয় পেয়ে যায়। আর জংকুকের দিকে ফিরে তাকিয়ে বলে, ফাজিল লোক, আমার মেকআপ নষ্ট হয়ে গেছে আর সেটা দেখে তুমি হাসছো। জংকুক তেকে নিজের দিকে ফিরিয়ে হাতে টিস্যু নিয়ে তের গালের মেকআপ পরিষ্কার করতে করতেই বলে, তে মেকআপ নষ্ট হয়েছে তাতে কি হয়েছে? আমার তো দরকার এই তেটাকে। আমি আমার এই তে পাখিকে অনেক ভালোবাসি। ওই মেকআপ দিয়ে আমি কি করব? তে জংকুককে জড়িয়ে ধরে, জংকুকও তেকে জড়িয়ে ধরে। তবে এই ফাঁকে জংকুক তের গলায় কিছু একটা পরিয়ে দেয়। সেটাতে বুঝতে পেরে জংকুককে ছেড়ে আয়নার দিকে তাকায়। তখন সেখানে তে দেখতে পায় ছোট্ট একটা পেন্ডেন্ট, যেটা জংকুক এইমাত্র পরিয়ে দিয়েছে। ছোট তবে খুব সুন্দর। জংকুক, এটা তো খুব সুন্দর। তে এটা খুব সুন্দর, বাট তোমার থেকে বেশি না। জংকুক, তুমি আবার এটা আনতে গেলে কেন? বিয়েতে আমি অনেক গহনা পেয়েছি। তে আজকের দিনটা আমাদের কাছে স্পেশাল। এমন একটা দিনে তোমার আর আমার ভালোবাসার গল্প শুরু হয়েছে। আবার আজকেই আমাদের ফার্স্ট নাইট। সেই উপলক্ষে এই ছোট্ট একটা গিফট তো আমি তোমাকে দিতেই পারি। হ্যাঁ জংকুক, আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কজনই বা পায় ভালোবাসার পূর্ণতা। আমি তোমাকে পেয়ে খুব খুশি জংকুক। আই লাভ ইউ সো মাচ জংকুক। আমিও লাকিতে তোমাকে পেয়ে। আই লাভ ইউ সো মাচ তে। আই লাভ ইউ। জংকুক তেকে জড়িয়ে ধরে আর তেও জংকুককে জড়িয়ে ধরে। তখন জংকুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তে এভাবেই কি সারা রাত পার করে দিবে নাকি? তো কি করব? ভুলে গেছো তে, আজ আমাদের ফার্স্ট নাইট। তে লজ্জা পেয়ে যায়, জংকুকের বুকে মুখ লুকায়। সেটা দেখে জংকুক মিটিমিটি করে হাসে আর বলে, আজ যেখানেই লুকাও না কেন লাভ হবে না। আজ তোমাকে ছাড় দিব, তবে ছেড়ে দিব না। এই বলেই জংকুক তেকে কোলে তুলে নেয়। তে ভয় পেয়ে যায়, জংকুকের গলা আঁকড়ে ধরে। জংকুকের চোখের দিকে তাকিয়ে থাকে। জংকুকও তের দিকেই তাকিয়ে থাকে। জংকুক তেকে বিছানায় এনে শুয়ে দেয়। জংকুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে, 3টা বছর তে, 3টা বছরের অপেক্ষা। আজ আর অপেক্ষা করতে পারবো না তে। এই বলে জংকুক তের ঠোঁটে চুমু খেতে শুরু করে। তেও জংকুকের তালে তাল মেলাতে শুরু করে, কারণ তেও তো এই 3টা বছর এই দিনটারই অপেক্ষায় ছিল।